আসসালামু আলাইকুম সবাইকে। আমরা টপিক 10 দেখব। টপিক 10 এ আমরা হচ্ছে ভ্যাসপার থিওরি দেখব। ভ্যাসপার থিওরি কেন? কারণ হচ্ছে আমাদের এই ভ্যাসপার থিওরি থেকে বেশ কিছু এমসিকিউ ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় আসে। যেমন হচ্ছে CH4 মিথেনের বন্ধন কোণ কত, তারপরে পানির বন্ধন কোণ কত, অ্যামোনিয়ার বন্ধন কোণ কত, H2S এর বন্ধন কোণ কত, PH3 ফসফরাস এটার বন্ধন কোণ কত, অ্যামোনিয়াম প্লাস আয়নের বন্ধন কোণ কত। সো এইগুলো আমরা কারণ সহ একটু ব্যাখ্যা বোঝার চেষ্টা করব এবং যেই কোণগুলা সচরাচর সবচেয়ে বেশি আসে সেগুলো নিয়ে আমরা এখানে একটু বোঝার চেষ্টা করব। সো আমাদের এই বেসিক থিওরিটা সম্পর্কে আগে একটু ধারণা নিতে হবে। সো এই থিওরিটা হচ্ছে ভ্যাসপার থিওরি। ভ্যাসপার কথাটার মানে কি? ভিতে হচ্ছে ভ্যালেন্স, VARRENC ভ্যালেন্স, এস তে শেল, ভ্যালেন্স শেল, তারপর হচ্ছে ইতে ইলেকট্রন, ভ্যালেন্স শেল ইলেকট্রন, পিতে হচ্ছে পেয়ার, আর আরতে হচ্ছে রিপালশন, রিপালশন। সো তার মানে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। ব্যাপার হচ্ছে এরকম যে কোন একটা যৌগ, সেই যৌগের বহিস্থ কক্ষপথ, ভ্যালেন্স শেল মানে হচ্ছে বাইরের কক্ষপথ, বাইরের কক্ষপথ, সেই বাইরের কক্ষপথে ইলেকট্রন পেয়ার থাকে। ইলেকট্রন পেয়ার মানে হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন, ইলেকট্রন পেয়ার। সো মুক্ত জোড় ইলেকট্রন বা হচ্ছে যে এক জোড়া ইলেকট্রন, ইলেকট্রন পেয়ার মানে এক জোড়া ইলেকট্রন, সেটার রিপালশন হয়। এখন আমাদের এই ভ্যালেন্স শেলে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো দুই ধরনের হতে পারে। যেমন ধরো আমরা একটু অ্যামোনিয়ার দিকে যদি তাকাই, অ্যামোনিয়ার নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 7টা। সো 7টার ভিতরে প্রথম অরবিটালে থাকে 2টা, পরের অরবিটালে থাকে হচ্ছে 5টা। সো এই 2টা এবং 5টা ইলেকট্রন তুমি যদি খেয়াল করো, এই নাইট্রোজেনের একটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে বন্ড করে আছে, আরেকটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে বন্ড করে আছে, আরেকটা ইলেকট্রন হাইড্রোজেনের সাথে বন্ড করে আছে। অর্থাৎ বহিস্থ কক্ষপথের 5টার ভিতর 3টাই বন্ডে চলে গেছে। এখনো 2টা ইলেকট্রন বাকি আছে, সেই 2টা ইলেকট্রন উপরে এভাবে আছে। সেখানে যদি আমরা খেয়াল করি, এখানে এক জোড়া ইলেকট্রন আছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে লন পেয়ার ইলেকট্রন, লন পেয়ার ইলেকট্রন। আর এখানে দেখো এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রন, এগুলো সব বন্ড পেয়ার ইলেকট্রন। সো এই জায়গাতে যে ইলেকট্রনটা তৈরি হয়েছে এটাকে আমরা বলতেছি হচ্ছে বন্ড পেয়ার। ঠিক আছে? সো এখন থেকে আমরা সামনে পড়াশোনা করতে যে এই টপিকটা পড়তে যে লন পেয়ার ইলেকট্রনকে বলবো হচ্ছে এলপি এবং বন্ড পেয়ার ইলেকট্রনকে বলবো হচ্ছে বিপি। আবার মজার ব্যাপার হচ্ছে যে এই জায়গায় যে বন্ড পেয়ার আছে, এই বন্ড পেয়ার এবং বন্ড পেয়ার এর মাঝখানে এক ধরনের রিপালশন ঘটে। রিপালশন কথাটার মানে কি? রিপালশন কথাটার মানে হচ্ছে বিকর্ষণ। বিকর্ষণ মানে পরস্পরকে বিকর্ষণ করবে। কারণ সমজাতীয় আধান পরস্পরকে আকর্ষণ বিকর্ষণ করে, সমজাতীয় আধান পরস্পরকে বিকর্ষণ করে, বিপরীত জাতীয় আধান পরস্পরকে আকর্ষণ করে। তার মানে এই জায়গায় যে বন্ড পেয়ারটা আছে, এই বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার এখানে এক ধরনের বিকর্ষণ হবে, এই বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার এক ধরনের বিকর্ষণ হবে, এই লন পেয়ারের সাথে লন পেয়ার এক ধরনের, লন পেয়ারের সাথে বন্ড পেয়ার এক ধরনের বিকর্ষণ হবে। এবার ধরো আমরা যদি একটু পানির ক্ষেত্রে তাকাই, পানিতে দেখো এখানে আমাদের 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে। কয় জোড়া ভাইয়া? 2 জোড়া। সো 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকলে তাহলে এইটাও লন পেয়ার, এটাও লন পেয়ার। সো লন পেয়ারের মাধ্যমে মধ্যে এক ধরনের বিকর্ষণ ঘটে। সো এই জায়গাতে আমরা সব সময় দেখতে পাই বা ভ্যাসপার থিওরি অনুযায়ী দেখতে পাই যে সবচেয়ে বেশি বিকর্ষণ বল লন পেয়ার এবং লন পেয়ারের মাঝখানে। অর্থাৎ লন পেয়ার এরা যদি কখনো এক জায়গায় পাশাপাশি এরকম থাকে, এদের মাঝখানে যে বিকর্ষণ বল এটা সবচেয়ে বেশি। তো এটা সবচেয়ে বেশি। এরপরে এর চেয়ে একটু কম হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার, আর সবচেয়ে কম হচ্ছে বন্ড পেয়ার। সো এইটা হচ্ছে আমাদের টোটাল এই থিওরিটার বেসিক, যে এই বেসিক অনুযায়ী লন পেয়ারে বিকর্ষণ বল সবচেয়ে বেশি, লন পেয়ারে বিকর্ষণ বল সবচেয়ে বেশি, লন পেয়ার বন্ড পেয়ারে এর চেয়ে একটু কম, আর বন্ড পেয়ারে সবচেয়ে কম। এখন বলবা ভাই এই বিকর্ষণ বল আমার আসলে লাভ কি দিবে? সো লাভ কি দিবে সেটা আমরা একটু পরে বুঝতে পারবো। সো দেখো বিকর্ষণ বল কি লাভ দিবে কি দিবে না এটা বোঝার জন্য আমাদের কয়েকটা উদাহরণ নিতে হবে এবং কয়েকটা উদাহরণ নিয়ে একটু আমাদের চিন্তা করতে হবে। যেমন ধরো প্রথম উদাহরণ আমরা নিলাম হচ্ছে CH4 মিথেন। সো ভালো করে খেয়াল করলে দেখবা এই CH4 এ এখানে কার্বনের সাথে একটা হাইড্রোজেন, এই সাইডে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন থাকে। সো এখানে খেয়াল করলে দেখবা এখানে কার্বনের কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, এখানেও বন্ড পেয়ার, এখানেও বন্ড পেয়ার, এখানেও বন্ড পেয়ার, এখানেও বন্ড পেয়ার। সেখানে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই, লন পেয়ার ইলেকট্রন নাই। সো লন পেয়ার ইলেকট্রন না থাকলে এখানেও বন্ড পেয়ার আছে, এখানেও বন্ড পেয়ার আছে। সো বন্ড পেয়ার এর মাঝখানে বিকর্ষণ বল সবচেয়ে কম না? সো সবাই বন্ড পেয়ার, এদের মাঝখানে বিকর্ষণ বল সবচেয়ে কম। ফলে যেটা হয় যে এই জায়গাতে তোমার যদি তুমি সংকরায়ন করো, তো স্টেরিক নাম্বার ইকুয়ালস টু তুমি কত পাবা? স্টেরিক নাম্বার ইকুয়ালস টু দেখো পাবা হচ্ছে 4টা সিগমা বন্ধন, 0 লন পেয়ার মানে 4 আসলে আসে হচ্ছে sp3।
sp3 সংকরায়ন। এখন তুমি জানো যে sp3 সংকরায়ন হলে আমাদের এখানে বন্ড অ্যাঙ্গেল আসে হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। কত আসে ভাই? 109 ডিগ্রি 28 মিনিট। এই জায়গাতে যেহেতু আমাদের সবাই বন্ড পেয়ার মানে এখানে সব বিপি কাজ করতেছে এবং বিপি বিকর্ষণ বল সবচেয়ে কম, এই জন্য এখানে এর মাঝখানে যে বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট, এর ভিতরে কোনো ইফেক্ট পড়ে না। 109 ডিগ্রি 28 মিনিট যেটা, ওইটা 109 ডিগ্রি 28 মিনিটই থাকে, কোনো ইফেক্ট পড়ে না, যেমন ছিল তেমনই থাকে। তার মানে যদি তোমাকে জিজ্ঞেস করে CH4 মিথেনের বন্ড অ্যাঙ্গেল কত, তাহলে ভ্যাসপার থিওরি অনুযায়ী CH4 মিথেনের বন্ড অ্যাঙ্গেল 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু যদি তোমাকে এরকম বলে NH3 অ্যামোনিয়া, এখানে বন্ড অ্যাঙ্গেল কত, তখন আমাদের একটু প্যারা হয়ে যায়। কি প্যারা হয়ে যায়? দেখো, আমাদের এই নাইট্রোজেনের 3 হাতে 3টা হাইড্রোজেন থাকে, মাথার উপরে একটা লন পেয়ার ইলেকট্রন আছে। এবার ভালো করে খেয়াল করবা, এইটা হচ্ছে বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, এটা বন্ড পেয়ার, বাট উপরে লন পেয়ার। এদের মাঝখানে বন্ড পেয়ার মানে কি? একটা বিকর্ষণ বল কাজ করবে বিপি। এদের মাঝখানে একটা বিপি কাজ করবে, বাট এই জায়গাতে ভালো করে খেয়াল করলে দেখবা LP-BP বিকর্ষণ বল কাজ করতেছে বন্ড পেয়ারের সাথে লন পেয়ারের। LP-BP বিকর্ষণ বল কাজ করতেছে। এখন যেহেতু বিপির চেয়ে LP-BP বেশি, ভালো করে খেয়াল করো, এই জায়গায় বিপির চেয়ে বিপি মানে বন্ড পেয়ারের চেয়ে যেহেতু LP-BP বেশি, তার মানে এই ইলেকট্রন এখানে ঠাস করে বেশি এক বিকর্ষণ করে এই হাইড্রোজেনকে বেঁকায় দিবে। ফলে এই হাইড্রোজেন এই বরাবর থাকার কথা ছিল, বাট এই বরাবর চলে আসবে। হাইড্রোজেন এই বরাবর থাকার কথা ছিল, বাট এই বরাবর চলে আসবে। এখন চলে আসলে এই মাঝখানের বন্ড অ্যাঙ্গেলের চেঞ্জ হয়ে যাচ্ছে না? মাঝখানের বন্ড অ্যাঙ্গেলে তখন চেঞ্জ হয়ে যায়। এখন চেঞ্জ কত হয়, কতটুকু বন্ড অ্যাঙ্গেল চেঞ্জ হয়, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, ভালো করে বোঝার চেষ্টা করবা। এই জায়গাতে এই অ্যামোনিয়াতে আমাদের একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা, একটা লন পেয়ার আছে। সো স্টেরিক নাম্বারে আমরা তিনটা সিগমা বন্ধন, একটা লন পেয়ার ইকুয়ালস টু 4 ইকুয়ালস টু sp3 পাই। সো sp3 মানে আমাদের বন্ড অ্যাঙ্গেল হওয়া উচিত 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এই জায়গাতে 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে কিছুটা কমে যায়। কত কমে? দেখো, একটা অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেশন হচ্ছে এক জোড়া লন পেয়ার ইলেকট্রনের জন্য 2.5 ডিগ্রি কমে। এক জোড়া লন পেয়ার ইলেকট্রনের জন্য কত ডিগ্রি কমে? 2.5 ডিগ্রি কমে। সো এখান থেকে 2.5 ডিগ্রি কমলে এটা হয়ে যায় 107 ডিগ্রি। সো তার মানে আমাদের বেসিক্যালি সংকরায়ন অনুসারে অ্যামোনিয়ার বন্ধন কোণ হওয়ার কথা ছিল 109 ডিগ্রি 28 মিনিট, কিন্তু এইটা শুধুমাত্র ভ্যাসপার থিওরির কারণে হয়েছে কত? 107 ডিগ্রি। সো ভ্যাসপার থিওরি বা LP-BP এইটার যেই তোমার হচ্ছে বিকর্ষণ বল, এই বিকর্ষণ বলের কারণে হয়েছে কত? 109 ডিগ্রি 28 মিনিট না হয়ে 107 ডিগ্রি হয়েছে। সো এটা আমাদের মনে রাখতে হবে, এই ব্যাখ্যা সহ আমাদের মনে রাখতে হবে যে CH4 109 ডিগ্রি 28 মিনিট, তারপরে NH3 107 ডিগ্রি। এবারটা দেখো, আমরা আরেকটা দেখি। যেমন ধরো পানির ক্ষেত্রে আমাদের অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে আমাদের হাইড্রোজেন আছে, এখানে আমাদের হাইড্রোজেন আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করো, এই জায়গাতে এই দুইটা কিন্তু আমাদের লন পেয়ার LP আছে। সো LP তে বিকর্ষণ বল সবচেয়ে বেশি। তারপরে দেখো, এইটা হচ্ছে লন পেয়ার বন্ড পেয়ার, এইটার সাথে লন পেয়ারের যে বিকর্ষণ বল, তাহলে এটাও বেশি। তাহলে দেখো, প্রথমে এই লন পেয়ার বিকর্ষণ করবে, করে এই ইলেকট্রনকে নিচের দিকে সরাই দিবে। তারপর লন পেয়ার বন্ড পেয়ার করবে, করে এই বন্ডকে নিচের দিকে সরাই দিবে। কারণ কি? বন্ড পেয়ার বিকর্ষণ বল সবচেয়ে কম, এটাও বন্ড পেয়ার, সেখানে বিকর্ষণ বল সবচেয়ে কম। তাহলে এখন এই জায়গাতে আমাদের বন্ড অ্যাঙ্গেলের একটা পরিবর্তন আসবে। পরিবর্তন এসে কত আসবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এখান থেকে যদি আমরা স্টেরিক নাম্বার দেখি, আমাদের এখানে সিগমা আছে 2টা আর লন পেয়ার 2টা, টোটাল মিলে আমাদের কত আসছে? 4। সো সিগমা 2টা, লন পেয়ার 2টা, টোটাল মিলে আমাদের ভ্যালু আসলো 4। এই যে 4 ভ্যালু আসলো, তার মানে আমাদের sp3 সংকরায়ন হওয়ার কথা। sp3 সংকরায়ন হলে আমাদের বন্ড অ্যাঙ্গেল হয় হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এখানে যেহেতু 2 জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, আমরা জানি এক জোড়া লন পেয়ারের জন্য বন্ড অ্যাঙ্গেল কমে 2.5 ডিগ্রি। তাহলে 2 জোড়া লন পেয়ারের জন্য 2 × 2.5 মানে 5 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেল কমবে। সেখান থেকে তুমি যদি 5 ডিগ্রি বাদ দাও, এটা অলমোস্ট 104.5 ডিগ্রি আসে। কত আসে? অলমোস্ট 104.5 ডিগ্রি। তার মানে পানির ক্ষেত্রে আমরা এটা কম করে কত পাবো? 104.5। তার মানে আমরা পানির ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত পাচ্ছি? 104.5। পানির ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল কত পাচ্ছি? 104.5। অ্যামোনিয়ার ক্ষেত্রে কত পাচ্ছি? অ্যামোনিয়ার ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 107, আর CH4 মিথেনের ক্ষেত্রে পাচ্ছি হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এই হচ্ছে আমাদের বন্ড অ্যাঙ্গেলের কাহিনী।
সো বন্ড অ্যাঙ্গেলের এই কাহিনীগুলো আশা করি আমরা বুঝতে পারছি, তাই না? এখন ধরো আমাদের যদি এছাড়া অন্যান্য যৌগগুলোর ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেল বের করতে বলে, যেমন ধরো NH4+ অ্যামোনিয়া প্লাস, এই যৌগের ক্ষেত্রে যদি আমাদের বন্ড অ্যাঙ্গেল বের করতে বলে তাহলে আমরা বন্ড অ্যাঙ্গেল কত পাবো? সো দেখো এই যৌগের ক্ষেত্রে আমাদের নাইট্রোজেনের এখানে একটা হাত, এখানে একটা হাত, এখানে একটা হাত, আর এই হাতে হাইড্রোজেন প্লাস আয়ন আছে। এখন বলো তো এখানে কি কোনো লন পেয়ার ইলেকট্রন আছে? উত্তর হচ্ছে না, লন পেয়ার ইলেকট্রন নাই। এটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার। সো এখন আমরা যদি এখান থেকে হাইব্রিডাইজেশন করি তাহলে দেখো হাইব্রিডাইজেশনে স্টেরিক নাম্বার কনসেপ্ট অনুযায়ী x ইকুয়ালস টু আমাদের সিগমা আসবে 4টা, লন পেয়ার 0 মানে 4 আসবে। সো আমাদের এখান থেকে ভ্যালু আসবে sp3। এখন এই যে sp3 মানে কি 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট। এবার দেখো তো এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন আছে যে আমাদের বন্ধন কোণ কমাই দিবে বা বাড়াই দিবে? নাই, এখানে কোনো লন পেয়ার ইলেকট্রন নাই। তার মানে যেটা ছিল সেটাই থাকবে, কারণ বন্ড পেয়ার তেমন কোনো ইফেক্ট করে না। তার মানে এই অ্যামোনিয়ার জন্য আমাদের কিন্তু বন্ধন কোণ, অ্যামোনিয়াম প্লাস আয়নের জন্য আমাদের কিন্তু বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট থাকছে, কিন্তু অ্যামোনিয়ার জন্য কিন্তু এটা কমে যাচ্ছিল, অ্যামোনিয়ার জন্য কমে কত 107 ডিগ্রি হচ্ছিল। তাহলে বুঝো একজোড়া মুক্ত জোড় আমাদের এখানে 2.5 ডিগ্রি কমাই দিচ্ছে, বাট অ্যামোনিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে এটা কিন্তু কমতেছে না। সেম ভাবে এখন যদি তোমাকে বলে যে H3O+ হাইড্রোনিয়াম আয়ন, এইটার ক্ষেত্রে তোমার বন্ড অ্যাঙ্গেল কত হবে? সো এটার ক্ষেত্রে চিন্তা করো, হাইড্রোনিয়াম আয়নের ক্ষেত্রে অক্সিজেনের এখানে একটা, এখানে একটা, এখানে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আর আরেক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন সে হাইড্রোজেন প্লাস আয়নকে দিয়ে দিছে। সো এখন তুমি যদি এই হাইড্রোনিয়াম প্লাস আয়ন যেটা আছে এইটার ক্ষেত্রে সংকর আয়ন বের করতে চাও তাহলে সিগমা বন্ধন 3টা, মুক্ত জোড় একটা, টোটাল মিলে 4 আসবে। সো এখানে সংকর আয়ন sp3 হবে, সংকর আয়ন sp3 হলে বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা, কিন্তু এখানে এখন দেখো 2 জোড়া মুক্ত জোড় না থেকে 1 জোড়া মুক্ত জোড় আছে। সো 1 জোড়া মুক্ত জোড়ের জন্য কত কমবে? 2.5 কমবে। সো এখান থেকে মাইনাস যদি 2.5 ডিগ্রি হয় তাহলে আসে কত? 107 ডিগ্রি। তাহলে দেখো আগে পানির ক্ষেত্রে আমার ছিল কিন্তু H2O, পানির ক্ষেত্রে ছিল হচ্ছে 104, কিন্তু যখনই আমি হাইড্রোনিয়াম প্লাস আয়নে গেছি তখন আমার হয়ে গেছে কত? 107। সো হাইড্রোনিয়াম প্লাস আয়ন এটাতে হয়ে গেছে কত? 107। সো এইগুলো কিন্তু আমাদের থিওরি বুঝতে হবে, বুঝে তারপরে আমাদের প্রত্যেকটা ভ্যালুগুলা মনে রাখতে হবে। এমসিকিউতে আসবে নিচের কোনটি হাইড্রোনিয়াম প্লাস আয়নের বন্ধন কোণ। সো তুমি যদি এই জিনিসটা না বুঝো তাহলে কিন্তু এই জিনিসটার সম্পর্কে তোমার সচেতনতা থাকবে না, সচেতনতা না থাকলে তুমি পারবা না। সো তোমাকে এই অংশগুলা অবশ্যই ভালো করে শিখে শিখে তারপরে আগাতে হবে। এছাড়া আমাদের আরো বন্ধন কোণ আসে, যেমন ধরো BeCl3 এই যৌগের বন্ধন কোণ, BeCl2 এই যৌগের বন্ধন কোণ চাইবে। সো BeCl2 মানে কি? এখানে তোমার বেরিলিয়ামের সাথে এই সাইড একটা ক্লোরিন, এই সাইড একটা ক্লোরিন থাকে। সো দুইটা সিগমা বন্ধন হলে হাইব্রিডাইজেশন হচ্ছে 2+0 মানে আসে হচ্ছে 2 হলে আমাদের হাইব্রিডাইজেশন আসে হচ্ছে sp হাইব্রিডাইজেশন মানে হচ্ছে এখানে আমাদের বন্ধন কোণ কত? 180 ডিগ্রি, ঠিক আছে? এবার যেমন ধরো BCl3 বোরন ক্লোরাইড, এটার ক্ষেত্রে কি হবে? বোরনের 3 সাইডে 3টা ক্লোরিন, 3 সাইডে 3টা ক্লোরিন। সো 3 সাইডে 3টা ক্লোরিন হলে স্টেরিক নাম্বার হবে হচ্ছে 3+0 মানে এখানে আসে হচ্ছে 3 হলে sp2 সংকর আয়ন হলে বন্ধন কোণ 120 ডিগ্রি, ঠিক আছে? এবং অনেক ক্ষেত্রে আকৃতিও আসে, যেমন এইখানকার আকৃতি কি? BCl2 এর আকৃতি কি? এটার আকৃতি হচ্ছে সরল রৈখিক, sp সংকরণ হলে সরল রৈখিক আকৃতি হয়, sp সংকরণ হলে সরল রৈখিক আকৃতি হয়। BCl3 যেহেতু এটা sp2 তাহলে এইটার আকৃতি কি হবে? এটার আকৃতি হবে হচ্ছে সমতলীয় ত্রিভুজ আকার, সমতলীয় ত্রিভুজ আকার। সো আকৃতি সহ এগুলা মনে রাখতে হয় বা মুখস্থ করতে হয়, তাহলে কি হয় আমাদের এখান থেকে এমসিকিউ আসলে আমরা পারবো। যেমন ধরো আমাদের ওই যে CH4 মিথেনের আকৃতি কি ছিল? চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। অ্যামোনিয়ার আকৃতি কি ছিল? অ্যামোনিয়ার আকৃতি ছিল হচ্ছে ত্রিকোণাকার পিরামিড আকৃতির, তাই না? তারপর পানির আকৃতি কি ছিল? ভি আকৃতির বা বিকৃত চতুস্তলকীয়। সেম ভাবে আমাদের হচ্ছে যে আরো অন্যান্য যৌগগুলোর আকৃতি সম্পর্কে ধারণা রাখতে হবে। যেমন ধরো আমাদের একটা কমন কোশ্চেন আসে, মাথায় রাখবা একটা কমন কোশ্চেন আসে যে H2S এইটার বন্ধন কোণ কত? সো একটু মুখস্থ করতে হবে। H2S এর বন্ধন কোণ হচ্ছে 92.1 ডিগ্রি। তারপরে আমাদের আরেকটা বন্ধন কোণ আসে PH3, এটার বন্ধন কোণ কত? PH3 তে ফসফরাসের উপরে 1 গ্রাম মুক্ত জোড় ইলেকট্রন থাকে। সো এইটার PH3 এর বন্ধন কোণ তোমার ওই 104 ডিগ্রির কাছাকাছি কিছু একটা হবে, 101 ডিগ্রির কাছাকাছি কিছু একটা হয়। এটা একটু গুগল করবা, করে দেখবা যে PH3 এর বন্ধন কোণ কত। সো PH3 তারপরে H2S এগুলার বন্ধন কোণ আসে, ঠিক আছে? তারপর হচ্ছে এই তোমার মিথেনে এরকম আসবে, মিথেনে HCN
HCN এইটার বন্ধন কোণ কত? সো মিথেনে HCN এর বন্ধন কোণ ওই যে 109 ডিগ্রি 28 মিনিট আমরা দেখছি। এই টাইপের কোশ্চেন দিলে যাতে আমরা পারি, হ্যাঁ, আমাদের জন্য ভুল না হয়। সো এই টাইপের প্রশ্ন দিলে আমাদেরকে মাথায় রাখতে হবে এবং ক্যালকুলেশন করে দেখতে হবে। এমন যেমন ধর আরেকটা কোশ্চেন আসে যে CH2 বন্ড CH2 এখানে কার্বন হাইড্রোজেন বন্ধন কোণ কত, ঠিক আছে? সো এখানে দেখো CH2 বন্ড CH2 যদি থাকে তাহলে এই জায়গাতে আমাদের আগে প্রথম এই কার্বনের হাইব্রিডাইজেশন বের করতে হবে। হাইব্রিডাইজেশন বের করলে কি পাবো দেখো, কার্বন কার্বন ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। সো ক্যালকুলেশন করলে একটা সিগমা, দুইটা সিগমা, তিনটা সিগমা। সো আমাদের সিগমা আসবে হচ্ছে তিনটা, লন পেয়ার 0। সো এখানে আসবে হচ্ছে 3 আসলে হচ্ছে sp2 আসবে। sp2 আসা মানে হচ্ছে এখানে আমাদের বন্ধন কোণ 120 ডিগ্রি। বন্ধন কোণ কত? 120 ডিগ্রি। তো এই জায়গা থেকে যদি আমাদের এরকম বের করতে বলে তখন আমাদের বন্ধন কোণ ক্যালকুলেশন করতে হয়। সো sp2 এর ক্ষেত্রে আমাদের বন্ধন কোণ হচ্ছে 120 ডিগ্রি। বুঝতে পারছো কিনা? এভাবে আমাদের জিনিসপত্রগুলো চিন্তা করতে হয়। আচ্ছা, সো এই ছিল হচ্ছে আমাদের ভ্যাসপার থিওরি নিয়ে যত কথা। ভ্যাসপার থিওরি নিয়ে এগুলাই আসে, যেগুলো আসে প্রত্যেকটা উদাহরণ আমি তোমাদের দেখাই দিছি। যেই কথাগুলো আসে সেই প্রত্যেকটা কথা আমি তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিছি। সো এই উদাহরণগুলা তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা, এই নোটটা লিখে লিখে প্র্যাকটিস করবা। যত বেশি প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে। এই উদাহরণগুলাই তুমি এমসিকিউতে পাবা। আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে কয়টা উদাহরণ আমি তোমাকে লিখে দিলাম এই উদাহরণগুলাই তুমি এমসিকিউতে পাবা। ডিইউতে রিটেনে যেই ব্যাখ্যাগুলো তোমাকে দিলাম এই ব্যাখ্যাই তোমার দিবে যে অ্যামোনিয়ার বন্ধন কোণ 100 এত কেন, পানির বন্ধন কোণ এত কেন, H2S এর বন্ধন কোণ ব্যাখ্যা করো, CH4 এর বন্ধন কোণ ব্যাখ্যা করো, তারপর PH3 এর বন্ধন কোণ ব্যাখ্যা করো, ঠিক আছে? তারপরে CH2 ডাবল বন্ড CH2 এখানে বন্ধন কোণ ব্যাখ্যা করো। ডিইউতে রিটেনেও পাবা, আবার এমসিকিউতে পাবা, একদম মাস্ট পাবা। সো ভ্যাসপার থিওরির এই পার্টটা ভালো করে শিখে রাখো। সো আশা করি টোটাল ক্লাস জুড়ে অনেক কিছু শিখছো। যদি শিখে থাকো তাহলে অবশ্যই ভাইয়াকে ফিডব্যাক দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।